ওটা রাস্তা মানুষ ভিজে ভিজে যাচ্ছে, কি অবস্থা দেখো। তাই শিবজিকে নীলকণ্ঠও বলা হয়। এদিকে বিষের প্রভাবে মহাদেবের শরীর প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। ভগবানের এই উত্তাপকে শান্ত করতে সমস্ত দেবতা শিবের মাথায় শীতল গঙ্গা জল ও শীতল বেলপাতা অর্পণ করেন। মহাদেবের এই উত্তাপ উপশম হলে সমগ্র বিশ্বকে আশীর্বাদ করেন। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে এই যে আমি জলের এটা এনে জড়ো করেছি। তো এইবার যাব মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো, তারপর এবার খেল খতম হবে। আমার মন্দিরে দুধ পুকুর, আর এই হচ্ছে বাবার মন্দিরের চূড়া। তিনি সমগ্র মহাবিশ্বে স্নান প্রিয় দেবতারূপে প্রতিষ্ঠিত হন। তাই শত শত ভক্ত মহাদেবের কৃপা পেতে একটি ত্রিপত্র ও গঙ্গাজল অর্পণ করতে দূর দূর থেকে ছুটে আসেন। বিশেষ ভিড় কিন্তু নেই, মন্দির চত্বরটা পুরো ফাঁকা। মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, মিশন সাকসেসফুল। এই হচ্ছে বাবার মন্দির, এই হচ্ছে বাবার গর্ভগৃহের চরণামৃত। দেখো প্রত্যেকের বাবার কাছে একটাই কামনা করি, যেন বাবা সকলকে ভালো রাখে, সকলে আমার সমস্ত ভিউয়ার্সদের যেন ভালো রাখে, সমস্ত বন্ধু বান্ধবদের যেন ভালো রাখে। এই চরণামৃত দর্শনের মধ্যে দিয়ে তোমরা চরণামৃত প্রসাদ পাও, এর থেকে বেশি কিছু আমি করতে পারলাম না। তো বাবা সব কিছু ভালো করলো, খুব ভালোভাবে আজকের বাবার মাথায় জলটা ঢালতে পারলাম। বাবার দর্শনটাও খুব ভালোভাবে হলো। তোমাদের যতটা সম্ভব পেরেছি মন্দিরের ভিডিওগুলো দিয়েছি। এটা মন্দির চত্বরটা আমি ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির চত্বর, আর এই হচ্ছে সামনে দুধ পুকুরের সামনের অংশটা। ইচ্ছা ছিল স্নান করব, কিন্তু স্নান করব না, দুধ পুকুরের জল একটু মাথায় দিয়েই বাড়ি চলে যাব, কারণ প্রচুর বৃষ্টিতে ভেজাভিজি হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। জয় জয় শ্রী রাধে রাধে।